চতুর্থ শ্রেণীর বাংলা আজকে আমরা সমাধান করব। দেখো এটা হচ্ছে এই যে দেখো কাজলা দিদি। হ্যাঁ, তো কাজলা দিদি কবিতার যে প্রশ্নগুলো পাঠ 12। তো এই কাজলা দিদিতে যা যা আছে পুরোটা আজকে আমরা সমাধান করব। যেমন এখানে আছে শব্দের অর্থ, এটা আমাদের উত্তর দেওয়াই আছে। তো আজকে আমরা সমাধান করব এই যে 65 পৃষ্ঠার 1 নাম্বার, তারপরে যে 2 নাম্বার, এই 3 নাম্বার, 4 নাম্বার 66 পৃষ্ঠা, তারপরে 67 পৃষ্ঠার এই 5, 6, 7 এই সমস্ত কিছু সমাধান করব। তো পরবর্তীতে পার্ট 13 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে পার্ট পুরোটা সমাধান করি। তো আগের ভিডিওতে পার্ট 11 সমাধান করেছি, আর আজকে পার্ট 12। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে 1 নম্বরে বলেছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। তো এখানে ওই কই, তো এরকম আরো মিল শব্দ খুঁজে বের করে আমরা এখানে 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 লিখবো। ঠিক আছে, তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নেই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে ওই কই এরকম প্রশ্ন দেওয়া ছিল। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো দিয়ে আমাদের কিন্তু উত্তর লিখতে হবে। ঠিক আছে, দেখো আমরা লিখেছি ওই কই, তলে জলে, মানে এই কবিতায় যা যা আছে সেইগুলো দিয়েই কিন্তু আমাদের এইগুলো লিখতে হবে। যেমন রই কই, এগুলো কিন্তু এই কবিতাতে আছে। তারপরে ডাকে ঢাকো, এগুলোও আছে। যখন তখন, নাকো থাকো, কবে হবে, সব কিছু আছে। তারপরে দিয়ে গিয়ে, রবে হবে, তল জল, ফাঁকে থাকে, ফল বল, পারে ঝরে, রই কই। তো এই প্রত্যেকটাই কিন্তু আমাদের এই গল্পে আছে। তো আমরা এরকম করে কিন্তু প্রত্যেকটা লিখলাম। ঠিক আছে, এই যে লিখলাম। তো দেখো আমাদের 65 পৃষ্ঠা কিন্তু কমপ্লিট। 65 পরে এখন 66 পৃষ্ঠায় চলে যাব। দেখো এখানে আমাদের 2 নাম্বার আছে শব্দ দিয়ে নতুন বাক্য লিখি। এই যে জোনাই, জোনাই দিয়ে আমাদের একটা বাক্য লিখতে হবে। তো বাক্য কিন্তু অনেক সহজ। যেমন তোমরা এমন একটা কথা এখানে লিখবে, সেই কথার মাঝে কিন্তু এই কথাটা উল্লেখ থাকবে, তাহলে কিন্তু একটা বাক্য হয়ে গেলো। যেমন লেবুর গাছে জোনাই জ্বলে, বা জোনাই পোকা দেখতে অনেক সুন্দর, বা আমি কোনোদিন জোনাই দেখি নাই। তো দেখো প্রত্যেকটা কথার মাঝে কিন্তু জোনাইটা উল্লেখ আছে। তো এটাকেই বলে বাক্য। তো চলো আমরা প্রত্যেকটা বাক্যের উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর জোনাই, জোনাই দিয়ে আমরা বাক্য কি লিখেছি? রাতের বেলা গাছে গাছে জোনাই দেখা যায়। নেবু, নেবুতে লিখেছি বাতাবি লেবু অনেক স্বাদের। ভুইচাপা, এটা দিয়ে লিখেছি ভুইচাপা ফুল দেখতে অনেক সুন্দর। তারপরে মারাশনে, এটা দিয়ে আমরা লিখেছি আকিব ছেলেটি, এই যে আকিব ছেলেটিকে বলল ফুলগুলো মারাশনে। শোলক, এটা দিয়ে লিখেছি দাদু অবসর সময়ে শোলক বলেন। তো দেখো আমাদের কিন্তু 2 নাম্বার কমপ্লিট। এখন চলে যাবো আমরা 3 নাম্বারে। তো দেখো 3 নাম্বারে আমাদের লেখা আছে মিল শব্দ লিখে, যে পাতা। তো পাতা দিয়ে আমাদের মিল কি হয়? আতা, খাতা, ছাতা, মাথা, জাতা, হাতা। তো এইটা দিয়ে আমাদের কিন্তু এইগুলো মিল শব্দ হয়। তো এই ফুল দিয়ে আমাদের এই ধরনের যেরকম ফুলের সাথে মিল হয়, সেই মিল করে আমাদের এখানে লিখতে হবে। তারপরে ঘুম, ঘুম দিয়ে ঘুমের সাথে যে শব্দগুলো মিলকরণ হয় সেগুলো আমরা এখানে লিখবো। তো এরকম প্রত্যেকটা শব্দের সাথে মিল করে আমরা চলো উত্তর দেখি। তো এই যে দেখো আমাদের উত্তর একটা তো করে দেওয়াই ছিল। আমরা এই যে ফুল থেকে পড়বো, ফুলের সাথে যাই কুল, দুল, চুল, ঝুল, টুল, ভুল, হুল। তারপর ঘুমের সাথে যাই ধুম, চুম, জুম, ঝুম, দুম। ডাকার সাথে যাই কাকা, ডাকা, ফাঁকা, বাঁকা, টাকা, হাঁকা, আঁকা, চাকা, থাকা, সাকা। তারপরে মজার সাথে যাই গজা, ধজ্জা, পজা, ভজা। তো দেখো আমাদের কিন্তু এই 3 নাম্বার উত্তরও কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা চলে যাব 4 নাম্বারে। এখন 4 নাম্বারে আমাদের বলেছে প্রশ্নের উত্তর বলিও লিখি, মানে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে। কাজলা দিদি কোথায় গেল? তো এরকম চলো প্রত্যেকটা প্রশ্ন পড়িয়ে উত্তর দেখি। তো এই যে দেখো কাজলা দিদি কোথায় গেছে। তো এই যে দেখো আমাদের উত্তর কাজলা দিদি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গেছে, অর্থাৎ সে মারা গেছে। তারপরে দেখো খ নাম্বার, যখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? উত্তর আকাশে ওর চাঁদ ওঠে জোনাই জলে, এই যে জ্যোৎস্না ছড়ালে জোনাকিরা থোকায় থোকায় লেবু গাছের তলে জ্বলে উঠলে কাজলা দিদি ছোট্ট বোনটিকে শোলক শোনাতো। তাই তখন চাঁদ উঠে পুকুর ধারে লেবু গাছের তলে থোকায় থোকায় জোনাকি জলে, তখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। এই দেখো গ নাম্বার, কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? উত্তর কাজলা দিদি মৃত্যুর পর মধ্য দিয়ে এ পৃথিবী থেকে চলে গেছে, আর কোনোদিনই ফিরে আসবে না, তাই কাজলা দিদির
কথা উঠলে মা তার সন্তান হারানোর ব্যথা লুকাতে লুকাতে আঁচল দিয়ে মুখ ঢাকেন। ঘ নাম্বার, পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? উত্তর, ছোট্ট বোনটি সারাক্ষণে খেলার সাথী ছিল তার কাজলা দিদি। দিদি তাকে পুতুল বানিয়ে দিত, পুতুলের বিয়ে দিয়ে দিত, তাই পুতুলের বিয়ের সময় দিদির কথা ছোট্ট বোনটির মনে পড়ে। তো এখন দেখো আমাদের নাম্বার প্রশ্নে কি আছে। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে, এ কথা দিয়ে কি বোঝানো হয়েছে? উত্তর, কাজলা দিদি চিরদিনের জন্য এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তার ছোট বোনটি তা জানে না। তাই দিদিকে না দেখতে পেয়ে মায়ের কাছে বারবার সে দিদির কথা জানতে চায়। দিদির কথা বললেই মা আঁচলে মুখ লুকান। ছোট্ট বোনটি এর কোনো মানে বোঝে না, তাই সে মনে করে দিদি বোধহয় কোথাও লুকিয়ে আছে, সেও দিদির মতো লুকাতে চায়। দিদির মতো সেও যদি লুকায় তখন তার মায়ের কেমন লাগবে, এ চরণটি দ্বারা তাই বোঝানো হয়েছে। তো এই দেখো আমাদের 6 নাম্বার, খুকি মাকে কেন ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে? উত্তর, ডালিম গাছ ফলে ভরে উঠেছে, বুলবুলি পাখি ডালিম গাছের ডালের ফাঁকে লুকিয়ে আছে, দিদি এ সব কিছু পছন্দ করত, তাই খুকি ডালিম গাছের ফল ছিঁড়তে মাকে বারণ করেছে, যাতে বুলবুলি পাখি উড়ে না যায়, কারণ বুলবুলি পাখি উড়ে গেলে দিদি রাগ করতে পারে বলে সে মনে করে। তো এই যে দেখো আমাদের 66 পৃষ্ঠার প্রশ্ন কিন্তু সবগুলো কমপ্লিট। এখন আমরা চলে যাব 5 নাম্বারে। দেখো 5 নাম্বারে বলেছে, কবিতায় খুকি মাকে যা যা বলেছে তা নিজের ভাষায় লিখি। তো আমাদের কবিতায় খুকি মাকে যা যা বলেছে আমরা আবার সেটাকে নিজের ভাষায় লিখবো, চলো দেখে নেই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল আর উত্তর, তো আমি আর পড়লাম না, তোমরা কিন্তু আচ্ছা ঠিক আছে আমি পড়েই দিচ্ছি, কারণ এটা অনেক বড়, তো এত বড় লেখার দরকার নাই, যেহেতু তোমরা ছোট আমি তোমাদের ছোট করে দিচ্ছি, যে পর্যন্ত দিব এই পর্যন্ত পড়ে নিও। কাজলা দিদি কবিতায় খুকির কাজলা দিদি এই পৃথিবী থেকে চিরকালের জন্য চলে গেছে, কিন্তু খুকি তা জানে না, তাই খুকি মাকে বলেছে তার শোলক বলা কাজলা দিদি কোথায় গেছে, তার মা যেন তাকে জানায়। খুকি বলে চাঁদ ফুল জোনাই জলা সবই আছে, কিন্তু তার দিদি কেন নেই? দিদির কথা জানতে চাইলে মা কেন মুখটি আঁচল দিয়ে ঢাকে? খাবার খাওয়ার সময় কেন তার দিদি আসে না? এদিকে তার পুতুলের বিয়ের সময়ও চলে আসছে, কিন্তু তার প্রিয় কাজলা দিদি কেন আসে না, তা মায়ের কাছে জানতে চাই। তো তোমরা ছোট করে এই পর্যন্ত লিখে দিও, কারণ এটা অনেক বড়, এইখান থেকে এত পর্যন্ত তোমরা লিখতে পারবে না। তো তোমরা ছোট করে এই 4 পর্যন্ত লিখে দিও, আর যদি বড় করে লিখতে চাও তাহলে যে 4 পরে দেখো এই যে আরো খানিক আছে, ঠিক আছে? আমি তো এই পর্যন্ত ছোট করে দিয়েছি, আর বড় করে লিখতেছিল ওইখান থেকেও আরো এতখানি তোমরা লিখে দিতে পারো, সেটা যদি তোমাদের ইচ্ছা হয় তবেই। তো এটা আমি আর বললাম না, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে লিখে নাও। তো দেখো আমাদের কিন্তু উত্তরগুলো কমপ্লিট, ঠিক আছে? তারপরে দেখো আমাদের 6 নাম্বার আছে টিক চিহ্ন। কোথায় জোনাকি জ্বলে? তো কোথায় জোনাক জ্বলে? উত্তর হবে লেবুর তলে। তারপর খ নাম্বারে বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? উত্তর হবে ডালিমের ডালে। তারপরে গ নাম্বার, খুকির ঘুম আসে না কেন? খুকির ঘুম আসে না কেন? উত্তর হবে এই যে নেবুর গন্ধে ফুলের গন্ধে। এটা কিন্তু দুইটাই সঠিক হবে, ঠিক আছে? উত্তরে এই দুইটাই দেওয়া ছিল, তো তোমরা চাইলে যে কোনো একটাও দিতে পারো বা দুইটাও দিতে পারো। তারপরে দেখো বিপরীত শব্দ। 7 নাম্বার বলেছে বিপরীত শব্দ লিখি। দিনের বিপরীত কি হবে? ঘুমের বিপরীত কি হবে? তো চলো আমরা এগুলো উত্তর দেখে নেই। এই দেখো, দিনের বিপরীত হবে রাত, ঘুমের বিপরীত জাগরণ, জ্বালার বিপরীত নেভা, আর নতুনের বিপরীত পুরনো, আর উপরের বিপরীত হচ্ছে নিচ। তো দেখো আমাদের কিন্তু এই 7 নাম্বার কমপ্লিট। তো আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে পার্ট 13 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে বলবা।